তোমরা শুনো, যেই মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর বিশ্ব নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনি আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গুড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই। সুবহানাল্লাহ কইলা। ও আমার ভাই, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, এই নবীর যদি মৃত্যুর সময় এই অবস্থা হয়, আপনার আমার কি হবে? চিন্তা করছেন? চিন্তা করার দরকার। আল্লাহু আকবার। নবীর এই অবস্থা, আর আজকে আমাদের কি অবস্থা? নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না, আমাদের কি অবস্থা হবে? একটাবার কি চিন্তা করছি? আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষ ব্যক্তিকে কালিমা তালকিন করো, তার পাশে বসে বসে কালিমা তালকিন করো। আমার ভাইরা কালিমা পড়বেন, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যখন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন জবরদস্তি করে, আরে কালিমা পড়ো, এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এরকম আসেনি না নাই? মানুষের যখন সকরাত হয়ে যায় দেখবেন আমাদের সমাজে জবরদস্তি করে। ভাই জবরদস্তি করবেন না। জবরদস্তি করলে এমনও হতে পারে সে না করতে পারে, যদি সে না করে ফেলে সে বেঈমান হয়ে মারা গেল। এক হলো সকরাতের কষ্ট, আর এক হলো আপনি যদি এই দিক দিয়ে তাকে জবরদস্তি করেন, এই দুইটা কষ্ট সহ্য করতে না পেরে এমনও হতে পারে সে কালিমাকে অস্বীকার করতে পারে। আমার ভাইরা এখন আসেন, এই যে কালিমা তালকিন করবেন, কালিমা তালকিন করলে কি লাভ? তাকায়া দেখেন, মৃত্যুর সময় মানুষ যখন সকরাত শুরু হয়ে যায়, ওই সময় একজন ইমানদার যাতে ইমানের অবস্থায় মারা না যাইতে পারে, এজন্য শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে একজন ইমানদারকে কেমনে বেঈমান করে মারা যায়। আমার ভাই কেমনে বলবো নাকি তা কইনি? আমার ভাইরা সংক্ষেপে বলো, সংক্ষেপে। আমার ভাইরা একজন ইমানদারকে কেমনে বেঈমান বানাতে চায় মৃত্যুর সময়, তার একটা সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের সামনে দেই। আমার ভাই, মৃত্যুর সময় একজন ইমানদারকে শয়তান কত যে কৌশল অবলম্বন করে বেঈমান করে মারার জন্য। কারণ শয়তান জানে ইমানদার যদি ইমানের অবস্থায় মারা যায় সে তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, কিন্তু ইমানদার জান্নাতে যাক এটা কিন্তু শয়তান চায় না। আমার প্রাণের ভাইরা, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা যখন মরণের সময় আসলো, ওনারা যখন সকরাত শুরু হয়ে গেল, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসে ওনার বন্ধুরা ওনাকে কালিমা তালকিন করতেছেন। ভাইরা আমার, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুখটা ডান দিক করে শুয়ে আছেন, বন্ধুরা ওনার পাশে গেল, বলতেছেন, জাকারিয়া রে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার চেহারাটা বাম দিকে করে ফেললেন আর বললেন, না আমি বলবো না। বন্ধুরা আবার বাম দিকে চলে গেল। বন্ধুরা আবার বলেন, ও জাকারিয়া তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার চেহারাটা সামন্মুখী করলেন আর বললেন, না আমি বলবো না। বন্ধুরা আবার ওনার সামনে গেল আর বলতেছেন, জাকারিয়া রে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন, না পড়বো না। একবার নয়, দুইবার নয়, তিনবার না করে দিয়েছেন। বন্ধুরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। হায় রে, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, উনি কি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে নাকি? বন্ধুরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ভাইরা আমার,
আর ওইদিকে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার যখন সকরাতের কষ্ট একটু হালকা হলো, একটু লাঘব হলো, এমনিতে উনি তাকায়া দেখেন উনার বন্ধুদের মনটা বড় বেজার 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 লাগে, টেনশন টেনশন ভাব লাগে। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুদেরকে বলেন, বন্ধুরা রে তোমরা এই অবস্থায় বসে আছো কেন রে বন্ধুরা? মনে হয় তার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। বন্ধুরা রে তোমাদের এই অবস্থা কেন? এমনি বন্ধুরা বলেন, ও জাকারিয়া আমাদের এই অবস্থা হবে না, কি অবস্থা হবে? তোমাকে একবার নয় দুইবার নয়, তোমাকে 3 বার কালিমা তালকিন করলাম, তুমি 3 বার অস্বীকার করেছো। এমনিতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা তোমরা শুনে রাখো, আমি জাকারিয়া আসলে নবীর কলিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের 3টা প্রস্তাবকে অস্বীকার করেছি। উনি বলেন, ও বন্ধুরা আসলে আমি নবীর কালিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের 3টা প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার প্রাণের ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা যখন আমার সকরাত শুরু হয়ে গেল, আমার যখন সকরাত শুরু হয়ে গেল, আমার এত পানির তৃষ্ণা লেগেছে, এমনিতে শয়তান 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে আমার সামনে, আমাকে বলতেছেন, জাকারিয়া রে পানি পান করবানি, পানি লাগবে নি? আমি বললাম হ্যাঁ পানি লাগবে। এমনি শয়তান বলেন, ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো ঈসা আল্লাহর পুত্র, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাবা, কোন মানুষ যদি মৃত্যুর সময় এই কথা বলে ঈসা আল্লাহর পুত্র, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? না, তার ঈমান থাকবে না। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা আমি আসলে নবীর কলিমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া তখন বললাম না আমি পানি পান করব না, আমি আসলে নবীর কলিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের 1 নম্বর প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা আমি যখন আমার চেহারাটা বাম দিক করলাম, এমনিতে বাম দিকে আবার শয়তান আসছে ঠান্ডা পানি নিয়ে, জাকারিয়া রে পানি পান করবানি, পানি পান করবালে। ও জাকারিয়া পানি লাগবে না? আমি বললাম হ্যাঁ পানি লাগবে। ও বন্ধুরা আমার সকরাতের এত কষ্ট শুরু হয়েছে, আমার ভিতরটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, পানির খুব তৃষ্ণা লেগেছিল। আমি বললাম হ্যাঁ পানি পান করব। এমনিতে শয়তান বলেন, ও জাকারিয়া তুমি যদি পানি পান করতে হয় তুমি বলো মরিয়ম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। ও আমার বারা, কোন মানুষ যদি মৃত্যুর সময়ে কথা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? কারণ আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহর স্ত্রীও। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুকাবিকি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়। এই সূরার ভিতরে প্রমাণ হয় মহান আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহর স্ত্রীও নাই, এই সবগুলা থেকে আল্লাহ পবিত্র।
ও আমার ভাইরা, এখন যদি কোনো মানুষ সাকরাতের সময়, মৃত্যুর সময় এই কথা বলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? তার ঈমান থাকবে না। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা, আমি আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি বন্ধুরা রে। 2 নম্বরে আমি জাকারিয়া শয়তানের এই প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা 3 নাম্বার তোমরা শোনো, আমি যখন আমার চেহারাটা সামনমুখী করলাম, এমনিতে শয়তান আমার সামনে আসলো ঠান্ডা পানি নিয়ে। আয়েশা বলতেছেন, জাকারিয়া রে পানি লাগবে নি? আমি বললাম হ্যাঁ পানি লাগবে। ও জাকারিয়া, যদি পানি পান করতে হয় তুমি বলো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। ও আমার বাবা, বুঝলাম না। ও আমার ভাইরা, কোন মানুষ যদি মৃত্যুর সময় এই কথা বলে আল্লাহ নাই, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? হ্যাঁ? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করেছো আমি নবীর কালিমাকে অস্বীকার করেছি। না, আমি জাকারিয়া নবীর কালিমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের 3টা প্রস্তাবকে অস্বীকার করেছি। ও বন্ধুরা তোমরা শুনে রাখো, তোমরা শুনো, আমি জাকারিয়া এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।